আকাশের মীন রাশিতে বর্তমানে শনি এবং মঙ্গল একসাথে আছে এবং এটাকে বিভিন্ন নামে ডাকা হচ্ছে ইয়ামা যোগ বা যম যোগ। এটা হয়তো কোনো সমস্যা নিয়ে আসবে আপনাদের জীবনে। এই সব কিছু নিয়ে আপনাদের মধ্যে একটা কনফিউশন বা একটা ভীতি কাজ করছে। এখন শনি এবং মঙ্গল কনজাংশন এটা একটা কমপ্লিকেটেড কনজাংশন বা দুটি। এটা বিভিন্নভাবে আমাদের জীবনকে নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে, কিন্তু এটার মধ্যে বিশাল পজিটিভিটিও থাকে। তো শনি মঙ্গল যোগটা আসলে কি এবং আপনাদের রাশি অথবা লগ্নের ভিত্তিতে কিভাবে আপনাদেরকে ইম্প্যাক্ট করবে, এটা বলার জন্য আমার এই ভিডিওটা। তো চলেন এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইউর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। দেখেন, জ্যোতিষশাস্ত্র একটা অত্যন্ত জটিল বিষয়। কোনো কিছুই কখনো একপাক্ষিকভাবে ভালো বা খারাপ নয়। তো এখন বর্তমানে এই যে শনি মঙ্গল যোগ হচ্ছে, এটি এপ্রিল মাসের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত 38 দিনের এই শনি মঙ্গল কনজাংশন। এটা এটা সর্বদা এটা খারাপ না, কিন্তু আসলে আপনারা যারা ভিডিও দেখেন বা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন, অনেক সময় কোনো একটা ইনফরমেশান পেয়ে ইয়ামা যোগ বা যম যোগ শুনে একটু ভয় লাগতে পারে। সো ভয়ের কিছু না, আমি আপনাদের আজকে বুঝিয়ে বলছি যে আসলে স্যাটার্ন অ্যান্ড মার্স কীভাবে কাজ করে। প্রথমত শনি মঙ্গলের যে এনার্জিটা, এর মধ্যে একটা ডিফারেন্সিয়েশন আছে। এটা একটা দুই টাইপের এনার্জি। মার্স, আমি আগে আমার মার্সের ভিডিওগুলো আপনারা দেখেছেন যে ইটস অ্যাবাউট এনার্জি। আমাদের এনার্জির তত্ত্ব হচ্ছে মার্স, কোনো কিছু শুরু করার তত্ত্ব, কোনো কিছু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার তত্ত্ব। লাইক লাইফে আপনি কোনো একটা মোমেন্টে কোনো বাধা অবস্টেকেল ভেঙে চুরে যে বের হয়ে আসেন, তার কারক হচ্ছে মার্স। আর ঠিক উল্টা এনার্জি, অবস্ট্যাকেল বা বাধা, সেটাই হলো শনি। ডিলে হলো শনি, আমাদের জীবনের পীড়া হলো শনি। কোনো কিছু নিয়ে ভয় পেয়ে চুপচাপ বসে থাকা, অনেক বেশি চিন্তা করা, প্রোক্রাস্টিনেশন, এগুলো হচ্ছে শনি। সো দিস ইজ দ্য এক্সট্রিম অপোজিট এনার্জি, স্যাটার্ন অ্যান্ড মার্স। তো তারা যখন একসাথে আসে তখন আসলে কীভাবে কাজ করে এবং এরা বিভিন্নভাবে একসাথে আসতে পারে। এটা একটা দ্যুতির মাধ্যমে হতে পারে, যেটা এখন হচ্ছে, মীন রাশিতে শনি ও মঙ্গল একসাথে আছে। এটা পারস্পরিক দৃষ্টিও দিতে পারে, মিউচুয়াল অ্যাসপেক্ট দিতে পারে। ধরেন মঙ্গল আছে সিংহ রাশিতে এবং শনি আছে কুম্ভ রাশিতে, একজন আরেকজনকে দেখছে। আবার এটা পরিবর্তন যোগের মাধ্যমেও হতে পারে। পরিবর্তন যোগ একটা খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট, আমি এটা এখানে খুব একটা ব্যাখ্যা করছি না, বাট আমি জাস্ট বলে যাচ্ছি এই তিনভাবে এটা আসলে হতে পারে। এখন শনি মঙ্গল যখন দ্যুতি হয়, ধরেন আপনার বার্থ চার্টে আছে, এটা আপনাকে অনেক স্ট্রেংথ দেয়। এটা আপনাকে প্রচণ্ড পরিশ্রম করার সামর্থ্য দেয়। কোনো কাজ নিয়ে অনেকক্ষণ ধরে, একটা কাজ নিয়ে দীর্ঘদিন লেগে থাকার সামর্থ্য দেয়, প্রচণ্ড ধৈর্য দেয়, ফিজিক্যাল অ্যাবিলিটি দেয়, ফিজিক্যাল কারেজ দেয়, স্ট্রেংথ দেয়। শনি এবং মঙ্গলের দ্যুতি বা কনজাংশন বা সম্পর্কটা, এটা আমরা স্পোর্টসম্যান, বডি বিল্ডার, যারা ফিজিক্যালি অনেক পাওয়ারফুল, তাদের চার্টে দেখি। যাদের অনেক অধ্যাবসায় থাকে, একটা কাজ দীর্ঘদিন ধরে করতে পারে, তাদের চার্টে দেখি। কিন্তু এখন তাহলে এগুলো তো ভালো দিক, তাহলে আমরা শনি মঙ্গলকে খারাপ ধরি কেন? এটার কি হচ্ছে কি, আমি আপনাদের পুরো সিক্রেটটা বলি। শনি মঙ্গলটা আপনার চার্টে যখন থাকে, এটা ব্যবহার করছে কে, তার উপরে ডিপেন্ডেন্ট। ধরেন আপনি অ্যাসেন্ডেন্ট বা আপনি ওই শনি মঙ্গল কনজাংশনের মালিক হিসেবে যেটা সৃষ্টিকর্তার কাছ থেকে পেয়েছেন, এটা কি আপনার নিজের জন্য ব্যবহার করছেন কি না? আপনি কি সেলফ এফোর্টের জন্য, নিজের ব্যবসার কাজে, নিজের চাকরির জন্য, নিজের অন্টারপ্রেনারশিপের জন্য, নিজের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য যখন এই দুটিটা ব্যবহার করেন, এটা আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে। কিন্তু যখন এই শনি মঙ্গলটা আপনার চার্টে, যে শনি মঙ্গলের এই যে এনার্জিটা আছে, এটা আরেকটা মানুষ ব্যবহার করছে, হয়তো আপনার হাজব্যান্ড বা ওয়াইফ ব্যবহার করছে, আপনার অফিসের বস ব্যবহার করছে, আপনার বিজনেস পার্টনার ব্যবহার করছে, তখন আপনার মনে হবে আপনি কলুর বলদের মতো খেটেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, কিন্তু রিটার্নটা আসলে আসছে না। শনি মঙ্গল যাদের চার্টে থাকে, তাদের মধ্যে এই দুই ধরনের জিনিসই আমরা দেখি। একটা দেখি কি, তাদের লাইফে কোনো রিটার্ন আসলে আসছে না। সারা জীবন 5 বছর, 7 বছর, 10 বছর ধরে আমি করেই যাচ্ছি, বাট দের ইজ নো রিটার্ন। প্রমোশন হচ্ছে না, টাকা আসছে না, রিলেশনশিপে কোনো আপনি রিওয়ার্ড পাচ্ছেন না। কিন্তু আবার কিছু কিছু মানুষের চার্টে শনি মঙ্গল থাকে, তারা পুরো দুনিয়াকে দফারফা করে দেয়। তারা ওই শনি মঙ্গলের ওই এনার্জিটা নিজের জন্যে ব্যবহার করা শুরু করে। এই জন্য আমি অ্যাস্ট্রোলজি হিসেবে যখনই কোনো শনি মঙ্গল দেখি চার্ট, যে তারা ডিস্টার্ব ফিল করছে, তারা লাইফে অ্যাচিভ করতে পারছে না, আমি তাদেরকে সেলফ অন্টারপ্রেনারশিপ বা নিজের জন্যে কাজ করতে বলি, কারণ এটা আনবিলিভেবল অ্যামাউন্ট অফ স্ট্রেংথ দেয়।
আপনি যে কোনো কিছু অ্যাচিভ করে ফেলতে পারেন, আপনি যে কোনো ধরনের ফিজিক্যাল পেন এনডিওর করতে পারেন, আপনি যে কোনো সমস্যা ফেস করতে পারবেন, বাট দেন ইউ আর ডুইং ইট ফর ইউর সেলফ। সো এটা রিওয়ার্ড যা আসবে আপনি নিজে পাবেন। কিন্তু যখন আপনি চাকরি করছেন বা আরেকজনের আন্ডারে কাজ করছেন, তখন আপনি এত কিছু ঠিকই করলেন, কিন্তু দিনের শেষে এই আপনার পরিশ্রমের ফল আর একজন খেয়ে যায়। তো চলেন এখন আমাদের এই 38 দিনের এপ্রিল মাসের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত এই শনি মঙ্গলে যে দ্যুতি হচ্ছে, এটা আপনাদের জীবনকে কিভাবে ইম্প্যাক্ট করছে চলেন আপনাদের রাশি অথবা লগ্নের ভিত্তিতে দেখি। এই শনি মঙ্গলের দ্যুতি নিয়ে অথবা অন্য যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনদের জন্য আপনাদের আটকে থাকা টাকা, আপনাদের ক্যারিয়ার কাজকর্ম থেকে বেশ কিছু টাকা আপনাদের আটকে আছে, আপনারা জানেন আমিও জানি, সেগুলো নিয়ে আপনাদেরকে এখন এফোর্ট দিতে হবে এবং কিছু টাকা লসও হতে পারে, বাট এটা না আপনাদের উপরে নির্ভর করছে আপনারা কতটা ভিশিয়াসলি কতটা অ্যাগ্রেসিভলি ট্রাই করতে পারেন, কারণ কাজের টাকা ছেড়ে তো দেওয়া যায় না। দেন আপনাদের পরিবারের সাথে আপনাদের ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্রে কিছু টাকা পয়সা বলেন, গেইনস বলেন, সেগুলো নিয়েও একটা বিবাদ চলছিল, সেই বিবাদটাও না একটা এসপর জায়গায় পৌঁছে যেতে পারে। এবং আপনাদের ফিজিক্যাল অ্যাবিলিটি যেটা শারীরিকভাবে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, কিছু অসুস্থতা আসতে পারে, কিন্তু ওই অসুস্থতাটা নিয়ে না সময় নষ্ট করবেন না। ধরেন আপনার একটু জ্বর এসছে, হয়তো একটু সমস্যা হচ্ছে, ওটা নিয়েই আপনাকে বের হতে হবে। দ্যাট ইজ দ্য ক্রাক্স অফ শনি মঙ্গল। শনি মঙ্গল আপনাকে টান দিবে, আপনাকে বসিয়ে রাখবে, আপনার শরীর একটু খারাপ করবে, কিন্তু ওইটাকে ভেঙে চুরে বের হতে হবে। বের হয়ে যখন আপনি কিছু অ্যাচিভ করবেন, দেন ইউ গেট দ্য রিওয়ার্ডস। সো বেস্ট অফ লাক, চেষ্টা করেন, টাকা আসার সম্ভাবনা আছে। আর এই শনি মঙ্গলের দ্যুতি নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে পরামর্শ করতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আমাদের বৃষ লগ্ন অথবা বৃষ রাশির ভাই বোনদের বেশ কিছু জিনিস নিয়ে আসলে একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে। আপনাদের সম্পর্কে সম্পর্কে কিছু আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে শুরু হতে পারে, আপনারা যারা ব্যবসা করেন আপনাদের বিজনেসের পার্টনারের সাথে কিছু কনফ্লিক্ট টুকটাক এগুলো শুরু হতে পারে। ওর ইভেন এমন হয় যে আপনি আপনার শ্বশুরবাড়ির সাথে ব্যবসা করেন, চাকরি করেন, অথবা আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফের সাথে আপনার কর্ম রিলেটেড রিলেশনশিপ আছে, ওখানে একটু সমস্যা হতে পারে। দেন আপনারা যারা দেশের বাইরে থাকেন, তাদের দেশের সাথে, আপনি দেশের বাইরে এখন আছেন বাট আপনার দেশের সাথে, নিজের দেশে আপনার ফ্যামিলির সাথে অথবা বন্ধু বান্ধবের সাথে একটা কিছু টানাপোড়েন শুরু হতে পারে। দেন অলসো আপনারা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, ইউ আর ট্রাইং টু গো অ্যাব্রড, আপনাদের কাজকর্মে কিছু বাম্প আসতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, এটা 38 দিন, তো প্রথমে হোয়েন ইট স্টার্টস, যখনই এটা শুরু হবে, প্রথম প্রথম না এই অবস্টাকেলগুলো অনেক বেশি থাকবে, কিন্তু আপনাদেরকে পাওয়ার অন করে বের হতে পারতে হবে। এপ্রিল মাসের 2 তারিখ থেকে 8-10 তারিখ পর্যন্ত মনে হবে কিছুই হচ্ছে না, সব কিছু শেষ হয়ে গেছে, এই বাধা থেকে আপনি কীভাবে বের হবেন। বাট 10 তারিখ 11 তারিখের পরে আস্তে আস্তে উইল ফাইন্ড দ্য ওয়ে। যারা প্রথম 10-12 দিনে হাল ছেড়ে দেবেন, তারা আসলে আসলে আর রেজাল্টটা পাবেন না, কিন্তু যদি হাল না ছাড়েন, ওইটাই শনি মঙ্গল, যদি লেগে থাকেন রেজাল্ট আসবে। আর এই শনি মঙ্গলের দ্যুতি নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে পরামর্শ করতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আমাদের মিথুন লগ্ন অথবা মিথুন রাশির ভাই বোনরা আপনাদের দশম ঘরে হচ্ছে, দিস ইজ এ ভেরি ভেরি পাওয়ারফুল কনজাংশন। আপনাদের কাজকর্মে অফিসে প্রমোশনের যে ফাইটটা হচ্ছে, হয়তো আপনার এখন একটা প্রমোশনের ফাইট চলছে, আপনি হয়তো চেষ্টা করছেন, অথবা আপনি নতুন কোনো চাকরির জন্য চেষ্টা করছেন, প্রথমবারই না আপনার যখন মাসটা শুরু হবে তখন দেয়ার ক্যান বি সাম ডিফিকাল্টি, আপনার মনে হচ্ছে আপনি প্রমোশনটা পেলেন অথবা চাকরিটা হলো না, বাট হাল ছাড়া যাবে না, আপনাকে লেগে থাকতে হবে। যদি লেগে থাকতে পারেন, এফর্ট দিতে থাকেন, প্রথমবার হয়তো হলো না, ইভেন সেকেন্ড টাইমে হয়তো হলো না, কিন্তু আপনি যদি কন্টিনিউয়াসলি এফর্ট দিতে থাকেন, এই মে মাসের 11 তারিখের মধ্যে রেজাল্ট হাতে আসবে। এবং এটা ছাড়া আপনাদের যারা নতুন জব খুঁজছেন তাদের জন্য এটা একটা খারাপ সিচুয়েশন না, নতুন জব পাওয়ার মানে জাস্ট একদম ফ্রেশ জব স্টার্ট করার জন্য এটা খুব ভালো সময়, এবং এটা উত্তরাধিকারের জন্য ভালো সময়। বাবা মার কাছ থেকে একটা সাডেন একটা হেল্প পাওয়া, সাডেন করে কোনো টাকা পয়সা আসা, তার জন্য এটা ভালো সময়। কিন্তু যেটাই হোক, টাকা পয়সা হোক অথবা চাকরি হোক, এটার জন্য লেগে থাকতে হবে। শনি মঙ্গলের রেজাল্ট কেউ আপনাকে হাতে করে মুখে তুলে খাইয়ে দিবে না,
তার জন্য আপনাকে এফর্ট দিতে থাকতে হবে, এবং যদি এফর্ট দেন রেজাল্ট অবশ্যই আসবে। আর এই শনি মঙ্গলের দ্যুতি নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে পরামর্শ করতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আমাদের কর্কট রাশি এবং কর্কট লগ্নের ভাই বোনদের জন্য এটা একটা ইন্টারেস্টিং, এটা একটা কনজাংশন। 38 দিনের জন্য আপনাদের নবম ঘরে কনজাংক্ট হচ্ছে। মঙ্গল আপনাদের জন্য খুবই ভালো গ্রহ। সো মঙ্গল যখন শনির সাথে এসছে না, মঙ্গল একটু হার্ড হবে, কারণ আপনাদের জন্য যেহেতু অনেক ভালো গ্রহ মঙ্গল, কিন্তু স্টিল এখান থেকে একটা অপরচুনিটি বের হতে পারে। আমাদের কর্কট ভাই বোনরা আপনারা অনেক দিন ধরে দুই ধরনের প্রপার্টি অথবা দুই ধরনের জায়গা থেকে টাকা পয়সার এক্সপেক্ট করছেন। একটা হচ্ছে আপনার শ্বশুরবাড়ির সাইড থেকে, যে শ্বশুরবাড়ির সাইড থেকে হয়তো কোনো টাকা পয়সা আসবে, কোনো প্রপার্টি সেল হবে, এবং আরেকটা হচ্ছে আপনাদের নিজের বাড়ি অথবা আপনার গ্রামে কোনো জমি আছে অথবা আপনার কোনো প্রপার্টি আছে, হয়তো আপনি সেল করে টাকা পয়সা পাবেন, আপনি অনেকদিন ধরে চেষ্টা করছিলেন। এই সময় এটা নিয়ে না একটা সর্ট অফ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। মানে আপনার এখন হয়তো বায়ার পেলেন কিন্তু আপনি সেল করতে পারছেন না, কাগজপত্রের সমস্যা আছে, দের ক্যান বি মিসআন্ডারস্ট্যান্ডিংস, কিন্তু আপনাকে পাওয়ার অন করে যেতে পারে। মঙ্গল প্রপার্টির কারক, এবং আপনাদের জন্য মঙ্গল ভালো গ্রহ, এবং শনির সাথে যখন এখানে এসছে না, এখানে আপনার নবম ঘরে, ভাগ্যের ঘরে, প্রপার্টি সেলের মাধ্যমে অথবা প্রপার্টি লাভের মাধ্যমে ভাগ্য উদয় হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু শনি এবং মঙ্গল নিয়ে যেটা মনে রাখবেন, এটা ইজিলি দেয় না, এটার জন্য এফর্ট দিতে হয়, খাটতে হয়। একবার এখন আমাদের কর্কট ভাই বোনদের যা হয়, প্রথমবারে যদি না হয় আপনারা নিরুৎসাহিত হয়ে বাসায় যে স্যাড হয়ে শুয়ে পড়েন, এটা করা যাবে না। এফর্ট দিতে থাকতে হবে। দ্য মোর এফর্ট ইউ পুট ইন, এটা 38 দিনের জন্য হচ্ছে। প্রথম থেকে আপনাদেরকে এফর্ট দিতে থাকতে হবে। হয়তো 30th ডে, 30-35 দিন পরে আপনার রেজাল্ট পাবেন, বাট রেজাল্ট পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। বেস্ট অফ লাক। আর এই শনি মঙ্গলের দ্যুতি নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে পরামর্শ করতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। রাজা আমাদের রানী, আমাদের সিংহ লগ্ন অথবা সিংহ রাশির ভাই বোনেরা, আপনারা কিছু ডিসপিউটে জড়িয়ে পড়তে পারেন। সাডেনলি এই শনি মঙ্গল শুরু হওয়ার পরে এপ্রিল মাসের 2 তারিখ থেকে আপনাদের প্রপার্টি নিয়ে, সেটা আপনাদের গ্রামের প্রপার্টি হতে পারে অথবা কোনো ইনহেরিটেন্সের প্রপার্টি হতে পারে, আপনার বাবার দিক থেকে মায়ের দিক থেকে যা পেয়েছেন, এটা নিয়ে একটা বিবাদ শুরু হতে পারে। দেন আপনাদের রিলেশনশিপে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে একটা বিবাদ শুরু হতে পারে। এটাও একটা লেভেলে না টাকা পয়সা প্রপার্টি এগুলো নিয়ে হতে পারে। এবং ওভারঅল একটা কোনো কাজ আপনার হয়তো হয়ে গিয়েছিল, মানে আপনি এই কাজটা সলভ করে ফেলেছিলেন, হয়তো একটা কোনো পেমেন্টের সিস্টেম, একটা কোনো ব্যবসার অর্ডার, একটা কোনো মালের সাপ্লাই, সামথিং যেটা আপনি পুরো সলভ করে ফেলেছেন। হতে পারে একটা কোনো পরীক্ষা আপনি পাশ করে গেছেন, বিদেশে আপনার কাগজ অ্যাকসেপ্ট হয়ে গেছে। সাডেনলি এই শনি মঙ্গল শুরু হওয়ার সাথে সাথে এটা ক্যান্সেল হয়ে যেতে পারে। আপনি দেখলেন যে আবার দিতে হবে অথবা এই সলিউশনটা টিকবে না। শনি মঙ্গলের ট্রিকটা হচ্ছে কি জানেন, এটা 38 দিনের কনজাংশন। যাদের বার্থ চার্ট আছে তাদের সারা জীবনের জন্য চলতে থাকে এইভাবে, কিন্তু 38 দিন তো যখন শুরু হবে তখন না অনেক বেশি খারাপ মনে হবে। আপনার মনে হবে যে এই সমাধান কিভাবে আসবে, এটা তো সব শেষ হয়ে গেছে। বাট আপনি যদি লেগে থাকেন, একবার, দুইবার, তিনবার, চারবার, সমাধান অবশ্যই আসবে। শনি মঙ্গল এমন একটা কনজাংশন বা এমন একটা জিনিস, এটাতে যদি এফর্ট দিতে থাকেন, এটাতে অবশ্যই রেজাল্ট আসে। মঙ্গলের রেজাল্টের গ্রহ, শনিও রেজাল্টের গ্রহ, কর্মের গ্রহ, এখানে অবশ্যই রেজাল্ট আসবে। সো লেগে থাকতে হবে, এবং শেষের দিকে হয়তো 30-35 দিন পরে আপনি এই সমস্যাটার আলটিমেট সমাধান করবেন, যাতে এই সমস্যার জীবনে আপনার থাকবেই না, পুরোপুরি জীবনের জন্য সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই শনি মঙ্গলের দ্যুতি নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে পরামর্শ করতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আমাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্নের ভাই বোনেরা, আপনাদের সপ্তম ঘরে শনি মঙ্গল হচ্ছে, এবং এখানে আরেকটা এক্সট্রা জিনিস কাজ করছে কি, আপনাদের মূল গ্রহ বুধ, সে এখানে উপস্থিত এবং সে নিচ অবস্থায় আছে। এটা আপনাদের জন্য না, এটা মানে আপনাদের জন্য শনি এবং মঙ্গল কোনোটাই না খুব একটা ভালো গ্রহ আসলে না। মানে শনিও আপনাদের শত্রু, মঙ্গলও আপনাদের শত্রু। এখন দুইটা শত্রু গ্রহ একসাথে দ্যুতিতে এসছে এবং সাথে বুধ মাঝখানে পড়ে গেছে। এটা আসলে কিছু শারীরিক অসুস্থতা দেখাতে পারে, রিলেশনশিপে কিছু সমস্যা দেখাতে পারে। এগুলো নিয়ে আমি আপনাদের রাশিফল ভিডিওতে অলরেডি বলেছি। অ্যাডিশনালি আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনাদের জন্য স্পেশালি এই মাসটাতে কোনো কিছু এফর্ট না দেওয়াই ভালো। আপনারা যত বেশি ধৈর্য ধরতে পারবেন, যত বেশি ব্যাক ফুটে থাকতে পারবেন, তত আপনাদের জন্য ভালো কাজ করবে।
কারণ যেহেতু দুইটাই শত্রু গ্রহ ইভেনচুয়ালি মানে মঙ্গল থেকে বলেন অথবা শনি থেকে বলেন আপনাদের অ্যাচিভ করার এখানে আসলে কিছু নাই, আপনারা সেলফ স্যাবোটাজই করতে পারেন। এখন হতে পারে যে আপনাদের রিলেশনশিপের অবস্থা খারাপ, অথবা আপনি যে বিজনেসে আছেন সেই বিজনেসটা আপনারা শেষ করতে চাচ্ছেন, এই বিজনেসে আপনারা ক্যারি অন করতে চাচ্ছেন, এখানে আপনাদের অনেক লস হচ্ছে। কিন্তু এই সময়টা না সিদ্ধান্ত নেওয়ার সময় নয়, আপনাদেরকে পরে সিদ্ধান্ত নিতে হবে, মে মাসে সিদ্ধান্ত নিতে হবে, কারণ বুধ নিচ। সো দিস টাইম এই পুরো ফেজটা মে মাসের 11 তারিখ পর্যন্ত, এপ্রিলের 2 থেকে মে 11, স্টে কাম, ডোন্ট টেক এনি মেজর ডিসিশনস, জাস্ট মানে অটো পাইলট মোডে মানে লাইফটাকে আপনি প্যান আউট করতে দেন, দেখেন কি হয়। অ্যান্ড এটার সময়টা শেষ হোক, ভালো সময় অবশ্যই আসবে। আপনারা তো বেস্ট টাইম নিয়ে চলছেন, আপনাদের চিন্তা তো কিছু নেই, জাস্ট এই একটা মাস পার করেন। আর এই শনি মঙ্গলের দ্যুতি নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে পরামর্শ করতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আমাদের প্রেমিক পুরুষ, প্রেমিক নারী, তুলা রাশি অথবা তুলা লগ্নের ভাই বোনেরা, আপনাদের জন্য না এই দ্যুতিটা ভালো কাজ করবে। হ্যাঁ, কিছু শারীরিক সমস্যা আসতে পারে, হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়তে পারেন, যেটা শনি মঙ্গল শুরু হলে এটা হয়, মানে এটা একটা শারীরিক অসুস্থতা দিতে পারে, আপনাদের তো ষষ্ঠ ঘরেই হচ্ছে। সো টেক কেয়ার অফ দ্যাট। কিন্তু আপনাদের যে সমস্যাটা আসলে হচ্ছে আপনাদের সম্পর্ক এবং পরিবার, এখানে আপনারা আসলে খুব বেশি আসলে একটু বিবাদে জড়িয়ে পড়ছেন। আপনার হাজব্যান্ড ওয়াইফের সাথে বলেন, সম্পর্কে আগুন, আমি তো রাশিফলে বলেছি, এবং আপনার ফ্যামিলির সাথেও যে একটা 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 কন্ট্রাডিকশন চলছে, এটা না আপনারা একটু এখন ব্যাক সিটে যাবেন। আপনাদের এই শনি মঙ্গলকে একটু 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 সাইলেন্ট করবে, একটু একটু কন্ট্রোল করবে। আপনাদের পরিবারের গ্রহ মঙ্গল, পরিবারের কলহের গ্রহ মঙ্গল, এবং আপনাদের রিলেশনশিপ সম্পর্কের গ্রহ মঙ্গল। সো মঙ্গল ওয়াজ ভেরি পাওয়ারফুল, মঙ্গল রাহুর সময় এটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। সো সে বিভিন্ন জায়গায় আসলে আগুন ধরিয়ে দিয়েছে। সো ওই আগুনগুলো শনি এই মাসে আসলে নেভানোর ব্যবস্থা করবে, হুইচ ইজ গুড ফর ইউ। কারণ লিব্রা কুইন্টেসেন্সিয়ালি আপনারা আসলে রিলেশনশিপ নিয়ে চলেন, মানিয়ে চলেন। সো ওই জায়গাতে আপনারা ব্যাক করতে পারবেন। বাট এগেইন স্যাটার্ন কিন্তু একটা ফেয়ার প্ল্যানেট, সৃষ্টিকর্তা এভাবে শনিকে বানিয়েছেন। সো যে রিলেশনশিপগুলোতে আপনি ফেয়ার ডিল পাচ্ছেন না, যেটা আপনার সাথে ফেয়ার হচ্ছে না, স্যাটার্ন ওটাকে আবার শেষও করবে, এলিমিনেটও করবে। সো দিস অ্যাকচুয়ালি উইল বি এ গুড টাইম ফর ইউ। বাট শরীরের যত্ন নেন, বেস্ট অফ লাক। আর এই শনি মঙ্গলের দ্যুতি নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে পরামর্শ করতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের ভাই বোনদের জন্য খুবই ইন্টারেস্টিং ট্রানজিট, শনি এবং মঙ্গলের দ্যুতি। রিলেশনশিপের জন্য এফোর্ট দিতে হবে। আপনার বিয়ে অথবা আপনার পার্টনার, হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাদের জন্য আপনাদেরকে এক্সট্রিম পর্যায়ে যে এফোর্ট দিতে হতে পারে। এটা যদি যে ফিনান্সিয়াল তা না, হয়তো তাদেরকে আপনার আর্থিকভাবে সহায়তা করতে হতে পারে, তাদের কাজকর্মে আপনাকে হেল্প করতে হতে পারে, এবং আপনার মনে হতে পারে কি যে তারা আপনার জন্য কিছুই করছে না, কিন্তু সব কিছু আপনাকেই করতে হচ্ছে। রিলেশনশিপ আপনাকে টিকিয়ে রাখতে হবে। আপনাকে এখন যেই আপনি এফোর্টটা দিবেন তার কারণে আপনার রিলেশনশিপটা টিকবে, না হলে রিলেশনশিপের ডিসরাপশনের সম্ভাবনা আছে। দেন পড়াশোনা, আপনার এখন পড়াশোনা করতে আপনার ডিফিকাল্টি আসবে, কিন্তু আপনাকে একটা নতুন কিছু শুরু করতে হবে। আপনারা যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য তো এখন এটা করতেই হবে, কারণ আপনি ছাত্রছাত্রী। বাট যারা এখন যেই বয়সে থাকেন না কেন, কোনো একটা নতুন স্কিল, একটা কোনো কিছু শেখা, দিস ইজ এ মাস্ট থিং ফর ইউ। আপনার এখন পঞ্চম ঘরে, নতুন কিছু শেখার ঘরে, সেলফ ডেভেলপমেন্টের ঘরে, ইম্প্রুভমেন্টের ঘরে আপনার মূল গ্রহ মঙ্গল চলেছে, শনির সাথে চলেছে কর্মের গ্রহ। সো নাও আপনাকে কিছু শুরু করতে হবে, যেটা আসলে লং টার্মে আগামী 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছরে আপনার লাইফে কিছু অ্যাড করবে। সো দিস উইল বি এ গুড থিং ফর ইউ। অলসো কিছু অবস্ট্যাকল ফেস করতে পারেন, কিছু ফিনান্সিয়াল অবস্ট্যাকল ফেস করতে পারেন, কারণ যখন মঙ্গল রাহু ছিল হয়তো সাডেনলি কিছু টাকা পয়সা হাতে এসছে, কিছু রাস্তা আপনারা খুঁজে পেয়েছিলেন, কিন্তু এখন শনির সাথে মঙ্গল আসার পরে ওই রাস্তাগুলো ব্লকড হয়ে যেতে পারে। সো গত মাসের বেশ কিছু জিনিসে আপনারা কিছু সমস্যা ফেস করতে পারেন, বাট এটা একটা টেম্পোরারি জিনিস হবে। শনি মঙ্গল, আমি অলওয়েজ যেটা বলি, শনি মঙ্গলে আপনার প্রথমে যখন এর মধ্যে পড়েন মনে হয় কোথায় যাব, কী করবো, পুরো তো আটকা পড়ে গেছি। বাট দেন একটু পাওয়ার থ্রু, আপনার মঙ্গল বা মার্সের যে পাওয়ার আছে, আপনাকে মাথা দিয়ে মানে বাড়ি মেরে আপনাকে বারবার চেষ্টা করতে হবে, একটু হেড বাট দ্য ওয়াল, এবং সে দেয়াল ভেঙে বের হতে হবে। অ্যান্ড এটা যদি আপনি করতে পারেন, এটা চিরদিনের জন্য সমাধান হয়। ধরেন টুকটাক যে সমস্যা আপনি গত মাসে সমাধান করেছিলেন, যেগুলো এখন আবার আপনাকে পীড়া দিচ্ছে, এখন যখন সমাধান করবে এটা সারা জীবনের জন্য সলভ হবে। সো বেস্ট অফ লাক। আরেকটা ব্যাপার, শরীরের যত্ন নেবেন, কারণ মঙ্গল তো শনির সাথে এসে প্রথম একটা ধাক্কাতেই না একটা জ্বরে পড়তে পারেন, অন্য ধরনের কিছু সমস্যা হতে পারে, ইম্প্যাক্ট ইনজুরি হতে পারে, সো ভাইরাল ইনফেকশন হতে পারে। সো এটা নিয়ে টেক কেয়ার করবেন। ইট উইল গো অন, মানে আপনার
এটা চলবে, টুকটাক এই শারীরিক সমস্যা চলতে থাকবে, কিন্তু এটা নিয়ে পাত্তা দেওয়া যাবে না। গোলের দিকে যদি চোখ রাখতে পারেন অবশ্যই সমাধান আসবে। আর এই শনি মঙ্গলের দ্যুতি নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে পরামর্শ করতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আমাদের গুরু, আমাদের ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোনেরা, এটা আপনাদের জন্য একটা ভালো ট্রানজিট। 4th হাউসে আপনার এটা দরকার ছিল, কারণ শনি চতুর্থ ঘরে বসে, বিশেষ করে যারা ধনু রাশি, আপনাদের তো ঢাইয়া চলছে, মানে একটা একটা ল্যাথার্জি, একটা কোনো কিছু না করা, একটা প্রোক্রাস্টিনেশনের মধ্যে থাকা, একটা ভয় নিয়ে চুপচাপ বসে থাকা। আপনারা এখন অ্যাকশনের দিকে যাবেন, অ্যাক্টিভিটি করবেন, এবং আপনাদের এই মাসে দের আর সো মেনি অপরচুনিটিস। আপনাদের ষষ্ঠ ঘরের শুক্র, আপনাদের রবি তুঙ্গে, আপনাদের 5th হাউসে, সো মেনি থিংস টু ডু। ওই অপরচুনিটির জন্য বাড়ি থেকে বের হওয়া, কোনো কিছু ট্রাই করা, এখন সেটা যে কোনো কিছু হতে পারে, ইভেন বাড়িতে বসে আপনি ওয়ার্ক ফ্রম হোম করছেন, আপনি যে কোনো কিছু হতে পারে, বাট ইউ উইল পুট ইন আ লট অফ এফার্ট দিস মান্থ, যেটা আপনাদের দরকার। এবং প্রথম প্রথম যখন শুরু করবেন, শনি মঙ্গল একটা এটা কোর ইস্যু, যেটা এটা এটা আস্তে আস্তে রেজাল্ট দেয়। এটা 38 দিনের ট্রানজিট। সো আপনি যখন শুরু করবেন এপ্রিল মাসের ফার্স্টে, আপনি দেখবেন কিছুই হচ্ছে না, অনেক সমস্যা হচ্ছে, বাট এটা ক্যারি অন করে যেতে হবে, এভরি ডে করতে পারতে হবে। দেন আপনার 20 দিন, 25 দিন, 30 দিন যখন যাবে, দেন ইউল গেট দ্য রেজাল্ট। এটা আপনার ক্যারিয়ার বলেন, নতুন কাজকর্ম, এডুকেশনাল রিলেটেড কাজকর্ম, যে কোনো কিছুতে আপনার খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। দ্য বেস্ট থিং ইজ আপনি ফিজিক্যালি কেপেবল হবেন টু পুট ইন এফার্ট। বেস্ট অফ লাক। আর এই শনি মঙ্গলের দ্যুতি নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে পরামর্শ করতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আমাদের সেনাপতি ক্যাপ্রিকর্ন, মকর রাশি অথবা মকর লগ্নের ভাই বোনেরা, আপনাদের জন্য এটা একটু প্রবলেমেটিক কনজাংশন, কিন্তু এটা আবার ভালো কনজাংশন। সম্পত্তি লড়াই নিয়ে আমি কথা বলেছি আপনাদের রাশিফলে। সো সম্পত্তি নিয়ে, প্রপার্টি নিয়ে, উত্তরাধিকার নিয়ে, শ্বশুর বাড়ির সাথে, বাবার বাড়ির সাথে, দেশের বাড়ির সাথে, চাচাদের সাথে কিছু লড়াই বিবাদ জড়িয়ে পড়তে পারেন, কিন্তু এটার আসলে প্রয়োজন ছিল। কারণ এখন আপনার দরকার, আপনার টাকার দরকার, আপনার প্রপার্টিটা সেল করার দরকার। সো এখানে না একটা রেজলিউশন আসার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং আপনাকে লেগে থাকতে হবে, কারণ আপনি শনি। মঙ্গল বুঝছেন, মঙ্গল না ঝট করে বের হয়ে চলে যেতে চায়, কিন্তু শনি এটাকে ধরে। সো আপনার যে স্যাটার্ন এনার্জিটা, আপনাকে এই ধৈর্যটা ধরতে হবে। এটা 38 দিনের কনজাংশন। এখন এপ্রিলের 2 তারিখে অথবা এপ্রিলের 7 তারিখে রেজাল্ট আসবে না, রেজাল্ট আসতে সময় লাগবে। সো আপনাকে ওটা এভরিডে এফার্ট দিতে হবে, লেগে থাকতে হবে। দেন ইভেনচুয়ালি হয়তো 30 দিন, 35 দিন পর ইউ উইল গেট দ্য রেজাল্ট। সো ধৈর্য হারানো যাবে না, ছাড়া যাবে না, এবং আপনার পরিবারে, আপনার ভাই বোনের সাথে, আত্মীয় স্বজনের সাথে, কাজিনের সাথে কিছু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। ফেয়ার থাকার চেষ্টা করবেন। আনফেয়ার কিছুতে গেলে শনিও ছাড়ে না, মঙ্গলও ছাড়ে না। সো বেস্ট অফ লাক। আর এই শনি মঙ্গলের দ্যুতি নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে পরামর্শ করতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আমাদের কুম্ভ লগ্ন অথবা কুম্ভ রাশির ভাই বোনদের জন্য এটা দ্বিতীয় ঘরে হচ্ছে। দিস ইজ অ্যাবাউট মানি। এটা টাকা পয়সারই একটা কাহিনী। এখন ফার্স্ট অফ অল দের আর সো মেনি সোর্সেস অফ মানি। আপনাদের জীবনে অনেক ধরনের টাকা পয়সার সোর্স থাকতে পারে, হয়তো বিদেশ থেকে টাকা আসছে, আপনার নিজের ইনকাম করা টাকা, আপনি কাজ করছেন, আপনি কোনো অফিসে চাকরি করেন, ব্যবসা করেন, সেখান থেকে আপনার টাকা আসছে, সেটাও হতে পারে। দেন আপনার হয়তো ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রে অথবা আপনার ভাই বোনের কাছ থেকে, আপনার ফ্যামিলি মেম্বার কারোর কাছ থেকে কিছু টাকা আপনার হাতে আসার সম্ভাবনা আছে। দের ইজ এ সিচুয়েশন দ্যাট দ্য মানি মাইট কাম ইন। এই সব কিছু নিয়ে না একটা মানে হজবরল অবস্থা তৈরি হয়ে যেতে পারে। এবং প্রথম প্রথম আপনি দেখবেন যে এটাও আটকে গেছে, এটা আসছে না, ওইটা মানে 5 লাখ আসার কথা ছিল এখন 2 লাখ আসছে। দেয়ার ক্যান বি সাম কেওস। এই কেওয়াসটা থেকে না আপনাকে ধৈর্য ধরে বের হতে পারতে হবে। আপনি নিজে যদি এই কেওয়াসের মধ্যে হারিয়ে যান না, তাহলে কিন্তু আপনি এটা সমাধান করতে পারবেন না। আপনাকে এই কেওয়াসে পড়া যাবে না, আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, এবং ইউ হ্যাভ টু কিপ বিলিভিং যে না, এটা সমাধান হবে, আমার যতটুকু পাও না আমি হাতে পাবো। অ্যান্ড ইভেনচুয়ালি আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আপনার এই সমাধানটা হবে এবং টাকা পয়সা আপনার হাতে আসবে। সেকেন্ডারিলি আপনার পরিবারে, আপনার বাবা মা বলেন, ভাই বোন বলেন, তাদের সাথে একটু কিঞ্চিত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, এগেন রিলেটেড টু মানি। সো এটাও না মানে আপনার মাথা ঠান্ডা রেখে সমাধান করতে পারতে হবে। কারণ দেখেন, আপনার এই শনি এবং শনির সাথে যখন মঙ্গলের এই লড়াইটা হয় না, প্রথমে মঙ্গল অনেক হাভি হয়ে থাকে, মঙ্গল অনেক বেশি পাওয়ারফুল থাকে।
সো আপনাকে প্রথমে ধৈর্য ধরতে হবে। আপনি যত বেশি ধৈর্য ধরবেন আপনার জেতার সম্ভাবনা তত বেশি। বেস্ট অফ লাক। আর এই শনি মঙ্গলের দ্যুতি নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে পরামর্শ করতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আমাদের মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনেরা, আপনাদের তো লগ্নে হচ্ছে, ফার্স্ট হাউসে হচ্ছে। প্রথমত ফিজিক্যালি একটু ডাল ফিল করতে পারেন, শারীরিক কিছু সমস্যা হতে পারে ইন দ্য বিগিনিং, কিন্তু এটা নিয়ে না ও আমার এখন কি হয়ে গেছে, আমি এখন কি করবো, এখন ঘরে যে শুয়ে পড়লেন, ডোন্ট ডু দ্যাট। একটু পাওয়ার থ্রু দেখেন। এখন আপনার যদি ক্রনিক ইলনেস থাকে, আপনার বয়স অনেক বেশি হয়, ফিজিক্যাল ওই লেভেলের অ্যাবিলিটি না থাকে, দেন আই ক্যান আন্ডারস্ট্যান্ড। কিন্তু আপনার এখন 30 বছর বয়স, আপনার একটু জ্বর হয়েছে, এখন আপনি যদি 7 দিন এখন ঘরে শুয়ে থাকেন, দিন তো কিছুই হলো না। সো শারীরিক যেই একটু শরীর খারাপ হবে, একটু টেম্পারেচার হবে, একটু সমস্যা হবে, বাট এটার মধ্যে থেকে আপনাকে বের হতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা ইনিশিয়েটিভ নেওয়ার মাস। শনি মঙ্গল যখন লগ্নে থাকে এবং লগ্নে আসে, বিশেষ করে আপনাদের জন্য, আপনাদের তো 7.5 নিয়ে বসে আছেন অথবা লগ্নে শনি, সো এই মাস আপনাদেরকে এনার্জি দেবে। মঙ্গল আপনাদের জন্য খুবই ভালো গ্রহ। সো এই মাসের এনার্জিটা নিয়ে আপনাদেরকে ইনিশিয়েটিভ নিতে পারতে হবে, কারণ আপনাদের চার্টে বৃহস্পতির প্লেসমেন্ট বলেন, শুক্রের প্লেসমেন্ট বলেন, রবি বা সূর্যের প্লেসমেন্ট বলেন, দিস আর ভেরি গুড, এর অপরচুনিটি দিচ্ছে। সো আপনি যদি এখন এই অপরচুনিটিগুলো নিতে চান, এই দুটি কনজাংশনটাকে অ্যাক্টিভেট করতে হবে এবং এফার্ট দিতে হবে। এবং শনি মঙ্গল না ইজিলি কোনো রেজাল্ট দেয় না। আপনি যখন শুরু করবেন 38 দিনের কনজাংশন, এপ্রিল মাসের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত, হয়তো মে মাসের ফার্স্ট হাফে যে আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন, বুঝেন তো আপনাকে কতটা এফোর্ট দিতে হচ্ছে। কিন্তু আপনি যদি 5 দিন গেল, 7 দিন গেল, এবার মনে হয় আরে কিছুই তো হচ্ছে না, আমি তো কিছুই পাচ্ছি না, ঘরে যে শুয়ে থাকি, হুইচ ক্যান বি এ সলিউশন ফর মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনদের জন্য, কিন্তু তাহলে রেজাল্ট আসবে না। সো এফোর্ট দেন, বের হন, কাজকর্মের চেষ্টা করেন। বেস্ট অফ লাক। আর এই শনি মঙ্গলের দ্যুতি নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে পরামর্শ করতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন।